হ্যালো এভরিওয়ান, আমি আজকে একটা কুকিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে পটল আর আলু। এই জন্যে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, আলু, রসুন বাটা, ধনেপাতা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আমি এখানে মাছগুলোর মধ্যে প্রথমে লবণ, তারপরে একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া হাফ টিস্পুন করে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দিলাম, এর মধ্যে একে একে সব মাছগুলা দিয়ে দেব। লাস্ট টাইম আমি ইলিশ মাছ আর পটলের ভিডিওটা ছাড়ার পরে শিকদার ফাতেমা আপু আমাকে বলেছিল পুরা ভিডিওটা দেওয়ার জন্য, এই জন্যে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। এই যে মাছগুলা ভাজা হয়ে গেলে আমি এখন এগুলা উঠিয়ে নেব হালকা ভেজে। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ সাথে লবণ দিয়ে তারপরে রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এইখানে আরও দেব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি 1 টেবিল চামচ করে ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, আর হলুদ আর মরিচ হাফ টেবিল চামচ, আর রসুন বাটা ছিল 1 টেবিল চামচ। মশলাটা ভালো করে কষিয়ে এখানে আলুটা দিয়ে দেব। আলুটা যেহেতু পটল একটু নরম তরকারি, আলুটা একটু আগে দিলাম, এরপরে একটু পানি দিলাম, তারপরে কিছুক্ষণ পরে আমি পটলটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। ইলিশ যেহেতু আমাদের জাতীয় মাছ, ইলিশ রান্না করলে 1 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না, আর এইভাবে রান্না করলে তো খুবই স্বাদ হয়। এই যে আমি আর একটু নাড়াচাড়া করে দিলাম। আমি এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তারপরে আমি পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনিয়া পাতা। এখন আরেকটু হইয়ে নিতে হবে। এই যে আমার ইলিশের ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।